তোমাদের জন্য আজ নিয়ে আসলাম ছবিটা দেখো একটা কচি ডাব। ডাবটা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এরকমভাবে উপরের পোর্শনটা এঁকে নিচের পোর্শনটা ঠিক এইভাবে এঁকে দেবে। এঁকে এখানে বোটাটার মধ্যে এরকম ভাবে দিয়ে দেবে আর এখানে এইভাবে দিয়ে দেবে। হয়ে গেল বোটাটা আঁকা, ডাবের বোটা। আর এখানে ছায়াটাও আমি এঁকে নিলাম, পরে রং দিয়েও করতে পারতাম, তাও এঁকে নিলাম। এবার আমি কালার করছি, প্যাস্টেল কালারে করব। প্রথমে স্যাপ গ্রিন দিয়ে ভরাট করছি, আলোটা উপর থেকে পড়ছে তাই নিচের দিকটা ডিপ হবে, নিচের দিকটা স্যাপ গ্রিনটা দিয়ে ভরাট করে দিচ্ছি। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। উপর দিকে বর্ডারটা টেনে নিলাম, এখানে কিছুটা লেমন ইয়েলো দিয়ে দিলাম। এবার লাইট গ্রিন দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি, একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেব। এখানে কিছুটা অংশ সাদা রাখলাম, সেই জায়গাটার মধ্যে একটু সাদা রঙ দিয়ে দেব। অতিরিক্ত আলো পড়লে সেটা ওই জায়গাটা সাদা দেখায়, হাইলাইট বলে, ওরকম একটু সাদা রেখে আমি বাকি অংশটা দেখো সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এখানে বোটার মধ্যে একটু লাইট গ্রিন দিয়ে নিলাম, উপরের দিকে নিচের দিকে একটু স্যাপ গ্রিন দিয়ে একটু ফাঁকা রেখে দিয়েছি, ওই জায়গাটার মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে দেবো। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে বাড়িতে তোমরা। এবার দেখো একটু স্যাপ গ্রিনটা দিয়ে আমি একটু একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। বোটাটার মধ্যে একটু স্যাপ গ্রিন দিয়ে তারপরে একটু লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম, জায়গাটা একটু ইয়েলো করে দিলাম। আর ব্ল্যাক দিয়ে দেখো আমি এইগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি, এগুলোকে আর একটু প্রমিনেন্ট করে দিলাম। বোটার মধ্যে একটু দিয়ে দিলাম। কালোটা আমি পুরোটা ভূত করবে না কালো দিয়ে, কালো যেখানে যেখানে দিচ্ছি ঠিক যতটুকু দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই যদি করো তাহলে অনায়াসেই তোমরা পারবে এবং সেম সেম হয়ে যাবে। এখানে ছায়াটার মধ্যে আমি প্রথমে একটু পুশিয়ান ব্লু দিয়ে নিলাম, তারপর একটু গ্রে কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। তারপর ব্ল্যাক দিয়ে আমি এই ছায়াটা আর একটু ডিপ করে দিলাম ডাবের নিচের অংশটার মধ্যে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।